Hey everyone, welcome to Dart Programming Series. আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব ডার্টস এর কিছু বেসিক রুলস এন্ড কিওয়ার্ড সম্পর্কেও আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের কম্পিউটারে ডার্টকে সেটআপ করতে পারি এন্ড ভিজুয়াল স্টুডিও কোডে আমরা একটা ছোট প্রোগ্রামও রান করে দেখেছি। সো আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন, আমি সেই ভিডিওর লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের টপিকটি শুরু করি। আমাদের আজকের ফার্স্ট টপিকটা হচ্ছে ডার্টস বেসিক রুলস বা ডার্টের কিছু সিনট্যাক্স। সবার ফার্স্টে দেখেন লেখা আছে ইগনোর ব্ল্যাঙ্ক স্পেসেস এন্ড লাইনস। এখানে লাইনস বলতে এক্সট্রা লাইনস বোঝানো হয়েছে। ইট মিনস ডার্ট সকল ধরনের ব্ল্যাঙ্ক স্পেস এন্ড এক্সট্রা লাইনসকে বাদ দিয়ে কোডটাকে এক্সিকিউট করে। আমি যদি ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, সাপোজ void main, দেন যদি আমি এখানে লিখি print hello dart, আমি যদি এটাকে 1 দিই, then again print এখন যদি আমি এটাকে রান করি, আসলে এখানে একটা এরর এসেছে কারণ আমি সেমিকোলনটা প্যারেনথেসিসের ভিতরে দিয়েছি, এটা হবে বাহিরে। এন্ড আমি যদি রান করি, আপনারা দেখতে পাচ্ছেন hello dart 1 and hello dart 2 সিম্পলি দেখা যাচ্ছে। সো এখন যদি আমি এই বরাবর না দিয়ে এটাকে স্পেস দিয়ে এদিকে সরিয়ে দিই এন্ড এখানে কিছু যদি নতুন লাইনও ক্রিয়েট করে দিই, আমাদের আউটপুটে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না, আউটপুটটা কিন্তু সিমিলারই থাকছে। আমরা দেখতে পাচ্ছেন hello dart 1 hello dart 2 একদম সেম রয়েছে, কোনো ধরনের চেঞ্জেস নেই। সো এটাই বোঝানো হয়েছে যে ডার্টের এক্সট্রা লাইন বা এক্সট্রা স্পেস ইগনোর করে। দেন আসি সিম্বল ডিপেন্ডেন্ট। সিম্বল ডিপেন্ডেন্ট বলতে বোঝানো হয়েছে ডার্টের কিছু সিম্বল রয়েছে যেগুলোর সুনির্দিষ্ট জায়গায় ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল এখানে প্রিন্টের এই লাইনটার শেষে বা প্রতি লাইনের শেষে আমাদের একটা সেমিকোলন ইউজ করতে হয়। আমরা যদি এই সেমিকোলনটা ইউজ না করি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা রেড মার্ক চলে এসেছে। দ্যাট মিন্স আমাদের কোডে এরর রয়েছে। আমি যদি স্টিল রান করি, আপনারা কিন্তু দেখতে পেরেছেন যে এখানে আমাদের এরর রয়েছে। এখন কোথায় এরর রয়েছে সেটাও কিন্তু অলরেডি বলে দিয়েছে। এখানে দেখেন, এখানে একটা মার্ক দিয়ে এখানে বলা হচ্ছে যে আমার এখানে সেমিকোলন মিসিং। সো আমি যদি সেমিকোলন দিয়ে দিই, এখন সব ঠিক রয়েছে। এখন যদি রান করি, অবশ্যই রান করবে। সো এটাই বোঝানো হয়েছে, এটা সিম্বল ডিপেন্ডেন্ট। দেন হচ্ছে কেস সেন্সিটিভ। হোয়াট ইজ কেস সেন্সিটিভ? কেস সেন্সিটিভ বলতে বোঝানো হয়েছে আমাদের ক্যাপিটাল লেটার ক্যাপিটালি ইউজ করতে হবে, স্মল লেটার অবশ্যই স্মল এ ইউজ করতে হবে। দ্যাট মিনস আপনার যদি ক্যাপিটাল এ এন্ড স্মল এ দুটো কিন্তু ডিফারেন্ট মিনিং বহন করে, দুটো ডিফারেন্ট কাজ রয়েছে এন্ড দুটো কখনোই এক হবে না। সাপোজ আমি যদি এখানে একটা দেখাই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এ লিখলে অনেকগুলো সাজেশন আসছে, এগুলো কিন্তু সব ক্যাপিটাল হাতের। আমি যদি এটাকে স্মল লেটারে দিই, সেটা কিন্তু হবে না। সাপোজ এই অ্যারে যদি আমি আপাতত ডিক্লেয়ারও করি, আমি যদি এই অ্যারেটাকে আসলে এখানে আমি অ্যারের ভিতরে অ্যারে বা লিস্টের মধ্যে কোনো এলিমেন্টস রাখিনি, দ্যাটস ওয়াই এখানে রেড মার্ক দেখাচ্ছে, বাট অ্যারেতে কিন্তু কোনো মিসিং নেই। বাট আমি যদি এখানে অ্যারের এটা ছোট হাতের দিই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অ্যারের নিচেও রেড মার্ক চলে এসেছে। দ্যাট মিনস এখানে আমাদের ভুল রয়েছে। সো এখানে অ্যারেতে আমাদের অবভিয়াসলি ক্যাপিটাল এ ইউজ করতে হবে। দেন চলে আসি কমেন্টস। আসলে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্টস খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কমেন্টস এর মেইন কাজ হচ্ছে নোটস রাখা, বা আমরা যদি কোনো লাইনকে, কোনো কোডের কোনো লাইনকে আমরা চাই যে এক্সিকিউট করব না, তো সেক্ষেত্রে আমরা কমেন্টস এর ইউজ করতে পারি। সাপোজ এখানে 1 2 আমি যদি নাম্বারগুলো চেঞ্জ করে দিই, ঠিক আছে। এখন আমি চাচ্ছি, আমি যদি এখন এটা প্রিন্ট করি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি 1 2 3 4 5 চলে এসেছে। বাট সামহাও আমার মনে হচ্ছে যে আমি এখন 3 নম্বর লাইনটা প্রিন্ট করব না। সো আমি এটা সিম্পলি
কমেন্টের আন্ডারে করে দিয়ে আমি রান করলে আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন হ্যালো ডট 1, হ্যালো ডট 2, হ্যালো ডট 3 মেসেজ দেন 4 5 কে এক্সিকিউট করেছে। এছাড়াও কমেন্টের কাজ হচ্ছে আমরা নোটস রাখতে পারি। সাপোজ আমরা এখানে লিখে দিতে পারি this is print function par, so this is print function par। সো এভাবে আমরা নোটস রেখে দিতে পারি যাতে কোন ফাংশনের কি কাজ বা কোথায় কি কাজ করেছে সেটা যাতে আমরা ওভারভিউ করতে পারি। সো এটাই ছিল কমেন্টস। দেন হচ্ছে কিওয়ার্ডস। আসলে কিওয়ার্ডস বলতে বোঝায় প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিছু নির্দিষ্ট রিজার্ভড ওয়ার্ড রয়েছে। যেমন হচ্ছে ডেটা টাইপস এন্ড ভ্যালুস এর জন্য আমরা কিছু নির্দিষ্ট বা স্পেসিফিক আমরা ওয়ার্ড ইউজ করি। সাপোজ ভেরিয়েবল এর জন্য var ইউজ করি, দেন হচ্ছে বুলিয়ান ডেটা টাইপস এর জন্য আমরা ট্রু ফলস ইউজ করি, দেন কোনো কিছু ইম্পোর্ট করতে হলে আমরা ইম্পোর্ট লিখি, দেন কন্ট্রোল ফ্লো বা লুপ এগুলোর জন্য আমরা ডু ওয়াইল ফর এলস ইফ এলস কন্ডিশনের জন্য ইফ এলস লিখি, ব্রেক। এগুলো আসলে প্রত্যেকটাই কিওয়ার্ডস এন্ড প্রত্যেকটারই ডিফারেন্ট কাজ রয়েছে, প্রত্যেকটার একটি নির্দিষ্ট কাজ রয়েছে। যেমন প্রিন্টের কাজ হচ্ছে প্রিন্ট করা, অর্থাৎ আমাদের স্ক্রিনে বা আমাদের আউটপুটে প্রিন্টের কাজ হচ্ছে অনলি প্রিন্ট করা, সে আর কিছু করতে পারবে না। সেম ভাবে ভেরিয়েবলের যে কিওয়ার্ড রয়েছে var, সেটার কাজ হচ্ছে সে ডেটা স্টোর করবে তার মাঝখানে। সাপোজ আমি যদি এখানে একটা var এর নাম দিই, আমি যদি এখানে দিই শাকিল, দেন আমি যদি এখানে বলি যে প্রিন্ট মাই নেম ইজ, এখন আমরা যদি এই ভার্ব দেন ভার্ব মানে ভেরিয়েবলের একটা নেম দিয়েছি, সেই নেমের মধ্যে আমরা কি স্টোর করেছি শাকিল। তো আমি যদি এখানে এখন সিম্পলি নেম লিখে দিই, দেন আমি যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন মাই নেম ইজ শাকিল, এটা অলরেডি চলে এসেছে। সো এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ডস এর কিছু নির্দিষ্ট কাজ রয়েছে। যেমন মেইন ভয়েড মেইনের কাজ হচ্ছে মেইন ফাংশনকে ডিক্লেয়ার করা, অর্থাৎ মেইনের মধ্যে আমাদের সকল মেইন ফাংশন গুলো থাকবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব ভেরিয়েবলস এন্ড ডেটা টাইপস সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।